আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই বন্ধুগণ, আমার নবী বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা আমার আলীকে মহব্বত করবে, সেই ব্যক্তি যারা আমি নবীকে মহব্বত করলো। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সেই যারা আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই স্বয়ং যারা আমার আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাওলা হুসাইনের মহব্বত অন্তরের মধ্যে না আসবে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইনা। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনকে মহব্বত না করবা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, যে ব্যক্তি ইমাম হুসাইনকে মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমি নবীর মহব্বত করলো। যারা আমার ইমাম হুসাইনকে মহব্বত করলো, ইমাম হুসাইনকে ভালোবাসলো, হাসরের ময়দানে এই সমস্ত আশিকগুলো ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই সঙ্গে ওই ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে বাবারা শহীদ করে দিয়েছে শিমরে। এই জন্য আশিকের একটা গজল বলেছে, আরে ইয়া কি তুই করিলি রে শিমা, শিবরে কি তুই করিলি, হাওয়া কি তুই করিলি রে শিমা, শিবরে কি তুই করিলি, কাকার লোক কার গলে রে শিব, বিশর সুরি চালাইলি রে শিব, শিবরে কি তুই করিলি, হায়রে কি তুই করিলি রে শিব, শিবরে কি তুই করিলি, যার দেখতে ঠিক আমার নবীজির মাতা, নবীর মাতা, যার মুখের বদন, যার দেখতে ঠিক আমার নবীজির মাতা, নবীর মাতা, যার মুখের বদন, সেই নবীর রহমত হইয়া রে শিব, কেমনে পাশাল হইলি রে শিব, শিবরে কি তুই করিলি, হায়রে কি তুই করিলি রে শিব, শিবরে কি তুই করিলি। আরে ওই ইমাম হুসাইনের গলার মধ্যে যারা ছুরি চালাই দিয়েছে, বন্ধুগণ, তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজে ছিল বাবারে। বন্ধুগণ, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। আল্লাহ বলেছে, আমার হুসাইনকে যারা দুনিয়ার মধ্যে ইমাম হুসাইন হুসাইন করবে, আমি নবী ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার ওই আশিকগুলোকে ইমাম হুসাইনের সঙ্গে আমি হুসাইন জান্নাতে দেব। ইমাম হুসাইনকে যারা মহব্বত করে, ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, ইমাম হুসাইনকে যারা মহব্বত করে, হাসরের ময়দানে ইমাম হুসাইনের সাথে বেহেশতে যাবে। হাদিস শরীফে আছে বাবারে, আল্লাহর উম্মাহ মান আহবাবতা। হাসরের ময়দানে আপন আপন মুর্শিদ জামিনদার হিসাব থেকে বেহেশতে নিয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই দিন আপনাকে আপনার বাবা বাঁচাইতে আসবে না, আপনার ভাই আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার বন্ধু আপনাকে বাঁচাইতে আসবে না। হাসরের ময়দানে আপন আপন মুর্শিদ
জামিনদার হয়া আপন আপন মুর্শিদ বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ রয়েছে মাল্লাই সালাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। ওই হাশরের ময়দানে যার কোনো মুর্শিদ থাকবে না, যার কোনো পীর থাকবে না, যার কোনো রাহবার থাকবে না, তার রাহবার হয়ে যাবে শয়তান। যার কোনো মুর্শিদ থাকবে না, তার মুর্শিদ হয়ে যাবে শয়তান। ওই দিন যদি কোনো মুর্শিদের সুলুক না পায়, মুর্শিদের যদি কোনো দ্বারস্থ যদি না পায়, মুর্শিদের যদি কোনো পথ প্রদর্শক না পায়, ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি তো জাহিলিয়াতের মতো ইন্তেকাল করবে। আর যদি কোনো আসে, যদি কোনো প্রেমিক মুর্শিদের সহবতে থাকে, মুর্শিদের মহাব্বতে যদি বসে থাকে, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন যে আপন মুর্শিদের চারার সামনে একটা পলক যদি বসে থাকতে পারো, 40 বছর নফল ইবাদত করলে যত সওয়াব না হয়, আপন মুর্শিদের চারার দিকে তাকাইলে তার চাইতে বেশি সওয়াব হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাদারপুর দরবার শরীফ কি, মাদারপুর দরবার শরীফ কি, হযরত আল্লামা মাওলানা শহীদুর রহমান সাহেব কি, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুগণ আমার, এই জন্য আপন আপন মুর্শিদ হয়ে যাবে জামিনদার। ওই দিন আপনাকে বাবা তোরাইতে আসবে না, ভাই আপনাকে তোরাইতে আসবে না, মা আপনাকে তোরাইতে আসবে না, কিন্তু আপন মুর্শিদ আপনাকে জামিনদার হিসাবে আপনাকে তোরাইয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আশিকের একটা গজল বলেছেন, পারে কে যাবি আয় রে তারা নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আয় রে তারা নবীর নৌকাতে আয়, রূপ কাঠির নৌকা খালি, রূপ কাঠির নৌকা খালি, নাই ডুবার ভাই পারে কে যাবি আয় রে তোরা মুর্শিদের নৌকাতে আয়, পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, রূপ কাঠির নৌকা খালি, রূপ কাঠির নৌকা খালি, নাই ডুবার ভাই পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আয় রে তোরা মুর্শিদের নৌকাতে আয়। ধর মুর্শিদ পাবে রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয় নবী রাসূল বলে না যারা, কাফের মুশরিক তারা এই দুনিয়ায়, রূপ কাঠির নৌকা খালি, রূপ কাঠির নৌকা খালি, নাই ডুবার ভাই পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আয় রে তোরা মুর্শিদের নৌকাতে আয়। এইটা কোনো পানির নৌকা না, এইটা কোনো জাহাজের নৌকা না, এইটা হলো আপন আপন মুর্শিদের তরি, এইটা হলো আপন আপন মুর্শিদের নৌকা। এই ব্যক্তি সে ব্যক্তি আপন মুর্শিদের রূপে যে ব্যক্তি সোয়ার হয়ে গেছে, আপন মুর্শিদের রূপে যে ব্যক্তি সোয়ার হয়েছে, হাশরের ময়দানে ওই ব্যক্তি ওই রূপের সোয়ার নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই বন্ধুগণ, এই জন্য এটা কোনো পানির নৌকা না, এটা কোনো জাহাজের নৌকা না, এটা হলো আপন আপন মুর্শিদের তৈরি। হাশরের ময়দানে আপন আপন মুর্শিদ জামিনদার হয়ে আপনাকে বেহেশতের কাতারে শামিল করে দেবে। বন্ধুগণ, এই জন্য মুর্শিদকে ভালোবাসতে হবে, মুর্শিদকে মহাব্বত করতে হবে। কেমন মহাব্বত করতে হবে বাবারে? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। মুজাদ্দেদ বাসারি তিনি তার মাকতুবা
শরীফের মধ্যে লিখেছে যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদকে রাসূল রূপে না মাননা ততক্ষণ পর্যন্ত মুর্শিদের মোহাব্বত বাবারা। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি বলেছে হার কে ও বে মুর্শিদে দর রশদ উসে গোলা গুমরা ও দর শাশর। রুমি বলেছেন মুর্শিদের সুলুক ছাড়া কোনো ইবাদত হবে না, মুর্শিদের পথ ছাড়া কোনো বন্দেগী হবে না। যতক্ষণ পর্যন্ত মুর্শিদের সুলুকে পা না দিবা, মুর্শিদের সোহবতে পা না দিবা ততক্ষণ পর্যন্ত ইবাদতে যাও না। যদি ইবাদতে যাও শয়তানের পথিত হয়ে যাবা, শয়তানের পথে চলে যাবা। আর মুর্শিদের পথে যদি পা দিয়ে ইবাদতে চলে যাও ওইটাই হলো আল্লাহর ইবাদত। পাও দিয়ে ফলাইলা সুবহানাল্লাহ। বন্ধুগণ এই জন্য মুর্শিদের সুলুক ছাড়া ইবাদত হবে না আমার বন্ধুগণ। এই জন্য মহব্বত করতে হবে নবীকে, মহব্বত করতে হবে আহলে বায়াতকে, মহব্বত করতে হবে আপন মুর্শিদকে। এই জন্য মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মুর্শিদকে কদম মুসি করতে হবে, মুর্শিদকে আপন আপন মুর্শিদকে কবরে চুমা দিতে হবে। কোন প্রেমিক যদি আল্লাহর হাতের মধ্যে চুমা দেয়, আল্লাহর পায়ের মধ্যে চুমা দেয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দেহের মধ্যে আল্লাহ ফয়েজের রহমত ঢুকায়া দেয়। বন্ধুগণ এই জন্য ওই রহমত চলে আসে ওই ব্যক্তির মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মাঝখানে ফয়েজ হাসিল করে দেয়। এখন কেউ বলে পায়ের মধ্যে চুমা দেওয়া শিরক, হাতের মধ্যে চুমা দেওয়া শিরক, কপালের মধ্যে চুমা দেওয়া শিরক। হাদিস শরীফে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী কেমন সাহাবী হযরতে জারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্তে আব্দুল কায়াস গোত্রের মধ্যে ছিল। তিনি যখন আমার নবীর কাছে চলে আসলো, আমার নবীর কাছে আসার পরে আমার নবীর কাছে আসিয়া যখন ঘোড়ার পৃষ্ঠে করে চলে আসলো, আল্লাহর নবীর সামনে আসে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়া আনসারে ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কাইস লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদরু মিন নাবাহিনা ফানুকাব্বিরু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে আসিয়া হযরতে জারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সামনে এসে ঘোড়া থেকে নামলো, আর নামার পরে পরে আমার নবীর পায়ের মধ্যে চুমা খাইলো। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের মধ্যে চুমা খাইল, আমার নবীর কপালের মধ্যে চুমা খাইল। বন্ধুগণ ওই নবীকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম, ওই নবীকে তাজিম করেছে সাহাবায়ে কেরাম, ওই নবীকে আদব মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। এই জন্য কোনো ভক্ত, কোনো আশিক, কোনো মুরিদ, কোনো মুর্শিদকে যদি ভালোবাসে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেইভাবে মহব্বত করেছে আল্লাহর নবী ঘোষণা করেছে আমি ততক্ষণ বেহেশতে যাব না ততক্ষণ আমার আশিক বেহেশতে যাবে না। যতক্ষণ পর্যন্ত মুরিদ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত আপন মুর্শিদ জান্নাতের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিবের কাছে একজন এসে বসতেছে, ইয়া রাসূলুল্লাহ। হযরতে একজন সাহাবী, ইহুদি সাহাবী এসে আমার নবীর কাছে বলতেছে, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার কাছে একটা খবর দিতে চাই, তোমাকে একটা খবর শোনাইতে চাই। আল্লাহর রাসূলের কাছে এসে সাহাবী বলতেছেন, ইহুদি সাহাবী এসে, যে তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে মহানবী, এইটা কি প্রমাণ করতে পারবা? তিনি মহানবী আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি নিদর্শন, কি জিনিস দেখাইলে তুমি আমাকে নবী বলে গ্রহণ করবে, কি থিওরি দেখাইলে তুমি আমাকে নবী বলে মানবে? আল্লাহর রাসূলের সাহাবী ইহুদি সাহাবী বলতেছে, ও নবী মুহাম্মদ, ওই যে একটা দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি তোমার ইশারায়, হাতের ইশারায় যদি তোমার কাছে সামনে আনতে পারো তবেই তোমাকে আমরা নবী বলে গ্রহণ করব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। বাবা একটু সাইডে সাইডে আসেন, দেখতে খারাপ লাগতেছে। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। বাবা একটু সাইডে আসেন, সাইডে আসেন ইনশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আমার
নবীর সামনে ইহুদি সাহাবী প্রশ্ন করছে যে নবী, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যদি ওই যে দূরে একটি গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি তোমার আঙ্গুলের ইশারায় যদি তোমার কাছে নিয়ে আসতে পারো, তবেই তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী বলে তোমাকে ঘোষণা করব, তবেই তোমাকে বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, তুমি গাছের কাছে চলে যাও, গাছের কাছে চলে গিয়ে তুমি গাছকে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকছে। ওই গাছটা চলে আসবে। আল্লাহর নবী যখন ঘোষণা করে দিল, ওই সাহাবী তখন গাছের কাছে চলে গেল। গাছের কাছে চলে গিয়া তখন ওই গাছটাকে বলতেছে, এই গাছ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকছে। তখন বলতেছে, গাছের মানুষের কথা শুনে এই বলে বলে তিনি নবীর কাছে আসতেছে। ওই ইহুদি সাহাবী বলতে লাগলেন, আমি যখন আমার নবীর কাছে আসতেছি, আমি শুনতে পাইলাম যেই রকম করে পাখি উড়াল দিয়ে আসে, ওই গাছটা আমার পিছন দিক থাকিয়া পাখির মতো উড়াল দিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। ওই সাহাবীটা আশ্চর্য হয়ে গেছে, ইহুদি সাহাবী আশ্চর্য হয়ে গেল। ওই গাছটা পাখির মতো করে এসে আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। এসে বলে, নবী গো, ও নবী গো, আপনাকে ওই ইহুদি চিনতে পারে নাই, আপনাকে ওই সাহাবী বুঝতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার চলে আসতে বিলম্ব হয়ে গেল, নবী আপনি আমাকে বেয়াদবি মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী, আমি আপনার সাথে যদি বেয়াদবি করে থাকি মাফ করে দেন। ওই গাছটা এসে আমার নবীর সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করে দিয়েছে। আমার নবী গাছকে প্রশ্ন করতে লাগলেন, এই গাছ আমি কে তুমি বলো। আমার নবী বলার সাথে সাথে গাছ সমানে কালেমা শাহাদাত পড়া শুরু করে দিয়েছে। আর ইহুদি থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও মায়ার নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করেছি গো নবী, আপনি যে মহানবী, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী, আমার বেয়াদবি মাফ যারা করেন, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের মতো আমি আপনাকে একটা সিজদা দিতে চাই গো নবী। আমার নবী কয়, এই আমি সিজদা দেওয়ার হুকুম দিতে পারি না। ওই সাহাবী বলেন, নবী গো, আমি আপনাকে একটা কদম মুছে করতে চাই। আল্লাহর নবী বলেন, ফাযিনা লাহু, আমার নবী কয় তুমি করতে পারো। সঙ্গে সঙ্গে সাহাবী আমার নবীর কদম মোবারক ছোঁয়া খাইলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর কদম মোবারক ছোঁয়া করেছে, হাতের মধ্যে ছোঁয়া খেয়েছে। এই বন্ধুগণ, এই জন্য হাতের মধ্যে পীর মুর্শিদের হাতে পায়ে ছোঁয়া খাওয়া যায়। ওই মহাব্বতে নবীর মহাব্বতে মিলাদ করা যায়, নবীর মহাব্বতে কিয়াম করা যায়, নবীর মহাব্বতে রুটি হালুয়া করা যায়, নবীর মহাব্বতে মুহররম করা যায়, নবীর মহাব্বতে তাজিম করা যায়। এই বন্ধুগণ, নবীর মহাব্বতে মানুষ মাটি দেওয়ার পরে দোয়া করা যায়। এই বন্ধুগণ, নবীর মহাব্বতে মাটি দেওয়ার পরে চারটা ডাল করা যায়। কারণ হলো কোন আশিক যদি, কোন প্রেমিক যদি চারটা ডাল গায়ে, ওই চারটা ডাল যতদিন পর্যন্ত তাজা থাকবে, সতেজ থাকবে, ততদিন পর্যন্ত তার কোনো আযাব হবে না। তার কবরের মধ্যে আল্লাহ রহমতের ফায়েজ দিবে। সুবহানাল্লাহ। তখন কোনো ব্যক্তিগত চারটা ডাল করা যাবে না, চারটা ডাল করাবে না। কিন্তু বুখারী শরীফের মধ্যে রয়েছে, চারটা যে ব্যক্তির ডাল গেল চারটা ফুল দিয়া, সেই ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআন খতম করলো, আর পুরা কোরআন শরীফের খতম করার সওয়াব ওই মুর্দা ব্যক্তিকে আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ শুধু দোয়া করা যাবে না, আল্লাহ নবী নিজে দোয়া করেছেন, সাহাবায়ে কেরামের জন্য সঙ্গে করে নিয়ে নিজে দোয়া করেছেন। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে নিয়ে দোয়া করেছেন। আমার নবী কয়, ও সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবার জন্য তোমরা দোয়া করো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিজে মাটি দিয়েছে। নিজে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে বলেছে, আমার সাহাবারা আমার জাফরের জন্য দোয়া করো। ওয়াকালা ইস্তিগফারু লাহু। আল্লাহর নবী কয়, সাহাবীরা, তোমার মধ্যে যার আল্লাহ হাত পছন্দ করবে, তার বিনিময় করিয়া আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য জানাজার নামাজ পড়ার পরে মাটি দেওয়ার পরে দোয়া করা যায়। এই বন্ধুগণ আমরা এখন হালুয়া রুটি দেই, হালুয়া রুটি করে না। এই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিনের মহব্বতে আমার নবী হালুয়া খাইতে ভালোবেসেছে, মহব্বত করেছে। আমার নবী কয়, কেউ যদি হালুয়া খাইতে ভালোবাসে আমাকে, আমার নবী, আমি নবীর সুন্নতকে চিন্তা করলো, আর আমি নবীর সুন্নতকে চিন্তা করার কারণে ওই ব্যক্তির নামায় আমার 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এটাও তো বেদাত হয়ে গেছে, সব কিছুতে বেদাত হয়ে গেছে। আমার লাইন ছিল অন্য বন্ধুগণ, আল্লাহর ওলিকে কেমন রকম করে চিনতে পারবো, নবীকে কেমন করে ভালোবাসবো, মুর্শিদকে কেমন করে মহব্বত করবো। বন্ধুগণ লম্বা একটা ওয়াকিয়া আমার মনে পড়ে গেল। হযরত আবু বকর, সর্বপ্রথম বলেছিলাম নবীর আশিক ছিল আবু বকর। হযরত আবু বকর আমার নবীকে ভালোবাসতো, কিন্তু তার চাইতে কোটি গুণ ভালোবাসতো হযরত বেলাল। হযরত বেলাল আমার নবীকে কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর আশিক মসজিদে নববী থেকে একটা মাথার মধ্যে পোটলা নিয়ে বের হয়েছে, মাথার মধ্যে একটা টুকরা নিয়ে বের হয়েছে, সামনে পড়ে গেল আবু বকর। হযরত আবু বকরকে বলেন, আবু বকর আমাকে একটু